ঘাটি থাকি আসিলেন রে ভারি কথা কান ভারি সারি সারি রে ও কি ভারি রে কোন ভারি মোর বন্ধু কেমন আছে রে আসিলেন রে ভারি কথা কাহারি সারি সারি রে ও কি ভারি রে কোন ভারি মোর বন্ধু আছে বন্ধু তোমার ভালি রে ভালি দিন চাহারি কন্যা জর গেছে রে ও কি কন্যা রে ছায়া পাঠাইছে জিয়াল ছায়া পাঠাইছে জিয়াল মাগো মহাছরে নামাও কন্যা দইয়ের হারি কোথা ধরো কন্যা মাছ মারি রে ও কি কন্যা রে কোথা ধরো কন্যা জিয়াল মাগো মহাছরে কোথা ধরো কন্যা জিয়া
হয় রে প্রাণ জীবন যৌবন কন্যা করো রে বন্ধু যদি তোমার হয় রে প্রাণ জীবন যৌবন কন্যা করো রে ও কি কন্যা রে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ঘর ভাড়া দিয়া যে ভাসানো দরিয়া জলে রে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে ঘর ভাড়া দিয়া যে ভাসানো দরিয়া জলে রে ভাসিয়া চহলো কন্যা প্রেম সাগরে জহলে উত্তর বাংলার কুচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার উত্তর বাংলার কুচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মা গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মা উত্তর বাংলার কুচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার উত্তর বাংলার কুচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মা গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মা
পাগালা মোরে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে সুন্দরী রে কানাই তোর যে ভাঙা নাও কোথায় রাখুন দুইয়ের বাসন কোথায় রাখুন পাও তুইও তো মোর রসিক কানাই তোর যে ভাঙা নাও কোথায় রাখুন দুইয়ের বাসন কোথায় রাখুন পাও মাছ নদীতে যায় যদি ডুবে তোরে না আসি যাব দুইয়ের বাসন হারাই বাপু মা আসি যাব দুইয়ের বাসন হারাই বাপু মা মাঝত রাখিস দইয়ের বাসন নটাই রাখো পা ধীরে ধীরে সেকো পানি মোর যে ভাঙা নাও মাঝত রাখিস দইয়ের বাসন নটাই রাখো পা ধীরে ধীরে সেকো পানি মোর যে ভাঙা নাও হাট করিয়া চট করিয়া আইসেন ঘুরিয়া তোমার আশায় থাকিম ঘাটত নৌকা বান্ধিয়া তোমার আশায় থাকিম ঘাটত নৌকা বান্ধিয়া সুন্দরী রে কদম তোলে তাজা শালা বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনার পারে কালা বসি কদম তোলে তাজা শালা বাঁশের বাঁশি রাধা রাধা বলে তুইও তনি দয়াল শালা অমন হলো কেনে তোর বাদে কলঙ্ক মোর ঘটিছে জীবনে তোর বাদে কলঙ্ক মোর ঘটিছে জীবনে কালারে মন পাগালা মোরে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে না লাগে তোর পারের করি রে ধীরে ধীরে মারং বৈঠারে ওহো কি মাহুতে রে না দেখিলে মন মরুরা আং বাইরা করে রে আহার কত দিনে আসিবে উমর মাহুত বন্ধুরে আহার কত দিনে আসিবে উমর মাহুত বন্ধুরে
হাতের দাঁতে শাঁখা ধরে মাহুত রে জান মাহুত আমার বাড়ি রে ও কি মাহুত রে না দেখিলে মন মরুরা আর বাইরা করি রে ইয়াহার কত দিনে আসিবে ওমর মাহুত বন্ধু রে ইয়াহার কত দিনে বাউরিবে ওমর মাহুত বন্ধু রে তোর মাহুতে দান্তালে হাতি মাহুত রে মুইও তেমন মাহুত ভরে যুবতী রে তোর মাহুতে দান্তালে হাতি মাহুত রে মুইও তেমন মাহুত ভরে যুবতী রে ও কি মাহুত রে না দেখিলে মন মরুরা আর বাইরা করে রে ইয়াহার কত দিনে আসিবে ওমর মাহুত বন্ধু রে ইয়াহার কত দিনে আসিবে ওমর মাহুত বন্ধু রে ইয়াহার কত দিনে আসিবে ওমর মাহুত বন্ধু নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াইটি স্টুডিওতে এক একজন ইউটিউবারের
এক এক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। শুধু একজন ইউটিউবার নয়, অনেক ইউটিউবার আছেন যাদের ওয়াইটি স্টুডিওতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রবলেম চলছে। কারো তো ডলার শো হচ্ছে না, আবার কারো গ্রিন ডলার শো হচ্ছে না, সেখানে বিভিন্ন রকম কোশ্চেন দেখাচ্ছে এবং ড্যাশবোর্ডে অনেকের কিছুই শো হচ্ছে না। আজকে এই ওয়াইটি স্টুডিওর যে এই প্রবলেম কেন হচ্ছে, এই প্রবলেম কি করে সলভ হবে এবং এই প্রবলেমের জন্য চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না আদৌ, এই নিয়ে কিন্তু সবার মনে ভয় থাকে। বিশেষ করে চ্যানেলের যদি ডলারের চিহ্ন না দেখা যায় বা ডলার কত জমলো সেটা না দেখা যায়, ড্যাশবোর্ডে যদি কিছু না দেখা যায়, তখন কিন্তু ভয়ে অবশ্যই থাকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম, বেশি নয় অল্প কিছু ভাওয়াইয়া গান, 5 থেকে 6টি ভাওয়াইয়া গান আছে, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আপনাদের আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে প্রচুর ভাওয়াইয়া গান আছে। যারা ভাওয়াইয়া গান শুনতে চান, ভাওয়াইয়া প্রেমী, আপনারা আমার চ্যানেলে এসে সার্চ করে দেখতে পারেন। যে কোনো টাইপের ভাওয়াইয়া গান আপনারা অবশ্যই দেখতে পারেন। আজকে আলোচনা করছিলাম যে ওয়াইটি স্টুডিওতে আমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করি, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরই ওয়াইটি স্টুডিও ব্যবহার করেন। ওয়াইটি স্টুডিও ব্যবহার করতেই হয় বাধ্যতামূলক। মানে ভিডিও যদি আপলোড দিতে হয়, ভিডিও আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে অনেক রকম কাজ থাকে, থাম্বনেল সেট করা, ডেসক্রিপশন লেখা, ট্যাগ সেট করা, আরও বিভিন্ন রকম কাজ থাকে। এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্রতিদিন সবাই ডলার চেক করে কত ডলার জমলো। এইবার এই ওয়াইটি স্টুডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, অনেকেই মানে জিজ্ঞাসা করছে, আবার অনেকেই বলছে যে আমার এই প্রবলেম। বিশেষ করে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে কত ডলার হলো সেই ডলারটি সহজে শো হয় না। কিছুদিন আগে শো হয়েছিল, এখন আবার সেই শো বন্ধ হয়ে গেছে। এই ধরনের কিন্তু সবারই অভিযোগ থাকে। দেখবেন ওয়াইটি স্টুডিও ওপেন করার পর প্রথমে ড্যাশবোর্ড থাকে এবং লাস্টে আর্ন অপশন থাকে। সেই আর্ন অপশনে ক্লিক করলে আপনার প্রতি মাসে কত ডলার জমলো সেটা দেখা যায়। নেক্সট মাসে আপনি কত পেমেন্ট পেতে পারেন সব কিছু দেখা যায়। এবং গত মাসে আপনি কত পেমেন্ট পেয়েছেন সেগুলো দেখা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে সেসব কিছুই শো হয় না, সেখানে পুরো ব্ল্যাঙ্ক দেখা যায়, অন্য কিছু শো হয়। আজকে একজন আমাকে বলল যে দাদা, আমার ভিডিওতে ডলার অপশন, যে গ্রিন ডলার থাকে, সেই গ্রিন ডলার শো হচ্ছে না, সেখানে একটি কোশ্চেন থাকছে, কোশ্চেন মার্ক। এটা কেন হচ্ছে? এটা খুব সম্ভব একটু সেটিংস করতে হবে আপনার। সেটিংস করে ওই কোশ্চেন মার্কে ক্লিক করবেন। ক্লিক করে তারপর কি অপশন আসে আপনি আমাকে পাঠান, সেটা দেখে হয়তো বলে দেবো যে এই করতে হবে। তবে খুব একটা ভয়ের কোনো কারণ নেই। আপনার হয়তো কিছু সেটিংস বাকি আছে, নতুন চ্যানেল, যে কারণে কোশ্চেন মার্ক দেখাচ্ছে, হয়তো আপনি ওই কোশ্চেনে ক্লিক করে তারপর কি বলছে সেটা সঠিকভাবে সেটিংস করুন। এটা খুব একটা মেজর প্রবলেম নয়। তাছাড়া আরও কিছু প্রবলেম আছে। অনেকে ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, ডলার অন্য সব জায়গায় শো হচ্ছে, কিন্তু ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না। এখন আমার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে, কিন্তু লাস্টে যে আর্ন অপশন আছে, যে একটু বললাম, একটু আগেই যে বললাম, আর্ন অপশনে যে ডলারের অপশন আছে সেখানে আমার কিছুই শো হয় না। আমার প্রতি মাসে কত ডলার জমলো, গত মাসে কত পেয়েছি, কিছু দেখা যায় না। দেখবেন ব্লু কালারের একটি লাইন থাকে, সেখানে ডলার দেখা যায়, কিন্তু আমার কিছুই দেখা যায় না। আমার কিন্তু কিছুদিন আগে দেখা যেত, প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে সেটা বন্ধ হয়ে গেছে।
এবার এই বন্ধ হয় কেন, এই প্রবলেমগুলো ইউটিউবে কেন আসে? এগুলো একটি বাগ, ইউটিউবের একটি ফল্ট, সেই ফল্টের জন্য এগুলো হয়। আর ইউটিউবে বাগ থাকেই, আপনি দেখবেন যে অনেক সময় চালু হয়ে যায়। আমার তো কিছুদিন আগে অনেক দিন বন্ধ ছিল, দেখলাম দুদিন পর আবার দেখা যাচ্ছে আবার বন্ধ হয়ে গেছে। আমি 2-3টে মোবাইলে আমার চ্যানেলটি লগ ইন করেছি, লগ ইন করে দেখলাম সে সেম কেস, কোনো পরিবর্তন নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব একটা বেশি ভাওয়াইয়া গান না, ভাওয়াইয়া গান 3 থেকে 4টে 5টা গান আছে হয়তো। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। তাছাড়া আজকে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওতে অনেকের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এক একজনের এক এক রকম প্রবলেম। আমার এই প্রবলেম হচ্ছে, কিন্তু আর একজনের আর এক প্রবলেম হচ্ছে। মানে একই প্রবলেম সবার নয়, বিভিন্ন রকম প্রবলেম। এই প্রবলেম হচ্ছে কেন এবং এই প্রবলেমের সলভ কীভাবে হবে, এইগুলো সলভ করা যাবে না। অনেকেই বলে যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিন, ডিলিট করে আবার নতুন করে ওয়াইটি স্টুডিও ইনস্টল করুন, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, ওয়াইটি স্টুডিও ডিলিট করার পরও আবার নতুন করে ইনস্টল করলে কিছু হয় না, সে একই থাকে। আমি অনেকবার দেখেছি, ডাটা ক্লিয়ার বলেন আর অ্যাপ ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করা, কোনো কিছুই না। প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে আমার চ্যানেলে। ওয়াইটি স্টুডিওতে যখন যাই, ওয়াইটি স্টুডিওতে যাবার পর সেই আর্ন অপশন যখন ক্লিক করার পর তখন কিন্তু আমি কিছুই দেখি না। দেখি যে মনিটেশন যে সেকশনে যেসবগুলো থাকে, সুপার থ্যাঙ্কস, তারপরে মেম্বারশিপ, শর্টস ফিড, এইসব সব কিছু আছে। কিন্তু ডলার কত হলো, এই মাসে কত ডলার হলো, গত মাসে কত ডলার পেয়েছি, সেসব কিছুই নেই। আজকে আমাকে একজন বললেন, তার ড্যাশবোর্ডে, ওয়াইটি স্টুডিওতে যখন যাওয়া হয় তখন ড্যাশবোর্ডে তো ভিউজ, ওয়াচ টাইম, তারপর ডলার, লাস্ট 28 দিনে কত কী হলো সেটা সম্পূর্ণ দেখা যায়। আপনারা সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তো দেখেন যে ডলার কত হলো, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা লাস্ট 28 দিনে ভিউজ এবং ওয়াচ টাইম এগুলো তারা দেখতে পারেন। কিন্তু মনিটাইজ চ্যানেলে সেখানে এক্সট্রা ডলারও যোগ হয়। আমাকে একজন বললেন যে তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, বাকিগুলো কিন্তু শো হচ্ছে, ওয়াচ টাইম শো হচ্ছে এবং ভিউজ শো হচ্ছে, যাবতীয় সব কিছু শো হচ্ছে, কিন্তু ডলার শো হচ্ছে না। ডলার আবার অন্য জায়গায় শো হচ্ছে। দেখুন কি অপশন, কি পরিস্থিতি দেখুন। তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, কিন্তু লাস্টে যে আর্ন অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করলে সে ডলার সব কিছু দেখতে পাচ্ছে, তার ডলার ওখানে ডলার শো হচ্ছে। আবার এদিকে আমার কি হচ্ছে, ড্যাশবোর্ডে আমার ডলার সব কিছু শো হচ্ছে, কিন্তু আর্ন অপশনে গেলে যেখানে প্রতি মাসের যে কত ডলার হলো, নেক্সট মাসে কত পেতে পারি এবং গেল মাসে কত পেয়েছি, যেগুলো থাকে ব্লু কালারের ডাক করে, সেসব কিছুই নেই, সেসব কিছু শো হয় না। প্রায় 3 থেকে 4 মাস আগে আমাকে আরও একজন বলেছে, তারও সেম কেস, আমার মতো তারও সেই সেম কেস। আর এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমার তো মনে হয় না এই সমস্যার কোনো সমাধান আছে। জানি না এই সমস্যার সমাধান হবে কিভাবে, ঠিক বলা যাচ্ছে না। কেননা আমি 1000 রকমভাবে চেষ্টা করেছি, যত রকম উপায় আছে সব কিছু আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। একবার দেখলাম অটোমেটিক সব ঠিক হয়ে গেছে, আমি তখন ভাবলাম যা ঠিক হয়ে গেছে, তো এখন সব দেখা যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু 5 থেকে 6 দিন পর দেখি আবার চলে গেছে। আর এই প্রবলেমটি অনেক ইউটিউবারের হয়েছে, অনেক, শুধু আমার একার নয়।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স কিছু নতুন আপডেট এসেছে। অ্যাডসেন্সে কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয় চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর। সেই আইডেন্টি ভেরিফাইয়ে কিছু নতুন কিন্তু চেঞ্জ হয়েছে। ঘাবড়ে যাবেন না। অনেকেই সেই নতুন চেঞ্জ হওয়া দেখে অনেকে ভাবতে পারেন যে আগে যে অপশন ছিল এখন তো সেই অপশন নেই। ইউটিউবে মাঝে মধ্যে চেঞ্জ হয়, তেমনি অ্যাডসেন্সেও যখন আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন, অ্যাডসেন্সে কিছু অ্যাপ্লাই করার সময় চেঞ্জ হয়েছে। যেমন আইডেন্টি ভেরিফাইয়ের অপশনগুলো তবে আগের থেকে আরও অনেক সহজ হয়েছে, এখন অতটা কঠিন নেই। এবং মেন সমস্যা হচ্ছে পিন ভেরিফাই। আমি তো দেখলাম একজন লিখেছে 4 বার পিন ভেরিফাই করেছে। দেখুন, পিন ভেরিফাই 3 বার করতে হয়। 3 বার যদি না হয় তারপরে আপনি মেলের মাধ্যমে আপনি মেল করে ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনি পিন ভেরিফাই করতে পারেন। 3 বার যদি আপনার বাড়িতে পিন না আসে, 3 বার অ্যাপ্লাই করার পরও, তাহলে আপনি সরাসরি মেলের মাধ্যমে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পরপর বেশ কিছুদিন ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান খুবই সুন্দর মাটির গান, আর মাটির গান কেনা ভালোবাসে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের কিছু সমস্যা নিয়ে। প্রতিটি চ্যানেলে কিছু না কিছু সমস্যা সবসময়ের জন্য হতেই থাকে, বিশেষ করে নতুন চ্যানেলের। আজকে আমি নতুন চ্যানেল বা পুরনো চ্যানেল এইসব নিয়ে কিছু আলোচনা করব না। আজকে আলোচনা করব ওয়াইটি স্টুডিওতে, পুরনো চ্যানেলেরও এবং নতুন চ্যানেলেরও। ওয়াইটি স্টুডিওতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের। আমার এই যে চ্যানেলটি আমি কথা বলছি, আমার এই যে চ্যানেল অরুণ অল বাংলা, আমার এই চ্যানেল 2000-এ আমি ওপেন করেছি। 3 মাসের মধ্যেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। যা হোক, মনিটাইজ হয়ে যাওয়ার পর কিন্তু কোনো প্রবলেম আমার চ্যানেলে দেখা দেয়নি। কিন্তু 5 থেকে 6 মাস আগে, হয়তো তার থেকেও বেশি হবে, প্রায় 7-8 মাস হয়ে গেছে, হঠাৎ দেখছি যে ওয়াইটি স্টুডিওতে আমার ডলার যেখানে আন অপশন আছে সেই আন অপশনে শো হচ্ছে না। বাকি সব জায়গায় ডলার শো হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে কিন্তু ডলার অনেক জায়গায় শো হয়। যেমন ড্যাশবোর্ডে শো হয়, তারপরে অ্যানালিটিকে ক্লিক করবেন, সেখানে গিয়ে ডলারে ক্লিক করবেন, রেভিনিউ, সেখানে রেভিনিউতে ক্লিক করে ডলার লাস্ট 6 মাসের, আপনি লাস্ট 6 মাসে কত টাকা ইনকাম করেছেন, কত মাসে, সেগুলো সম্পূর্ণ দিয়ে দেয়। এই সব কিছু আমার শো হচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখবেন ড্যাশবোর্ডের পর আরও কিছু অপশন আছে, লাস্টের দিকে একটি অপশন আছে আন অপশন। সেই আন অপশনে যখন আপনি ক্লিক করবেন সেখানে কিন্তু ডলার দেখায়। কিন্তু আমার প্রায় 7-8 মাস হয়ে গেল এই আন অপশনে যখন ক্লিক করি সেখানে ডলার কিছু দেখা যায় না। কিন্তু ড্যাশবোর্ডে কত ডলার হলো লাস্ট 28 দিনে সেটা দেখা যায়। অ্যানালিটিকে গেলে তারপর সেখানে গিয়ে কত ডলার হলো 7 দিনে, লাস্ট 28 দিনে, লাইফ টাইম কত ইনকাম হলো, সব কিছু সেখানে দেখা যায়। এবং লাস্ট 6 মাস আপনি কত পেমেন্ট পেয়েছেন সেগুলো সেখানে দেখা যায়, সেগুলো আমি দেখতে পারি। কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটি, যে আন অপশনে আমার ডলার শো হচ্ছে না। এই ধরনের প্রবলেম আরও অনেক ইউটিউবারের রয়েছে। আজকে এক ইউটিউবার তিনি বলছিলেন তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, কিন্তু বাকি সব জায়গায় তার ডলার শো হচ্ছে। এইবার এই সমস্যা কী করে সমাধান হবে? এখানে তো কোনো সেটিংস নেই, আপনি কোনো সেটিংস দিয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না। ইউটিউব যখন ঠিক করবে, আর যদি বাগ হয় তাহলে তো বাগ অটোমেটিক সরে হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তবে ভয়ের কিছু নেই,
এটা আপনার কোনো ফল্ট নয়, এটা ইউটিউবের ফল্ট। আর আপনি কিছু করতেও পারবেন না, যেমন আছে তেমনই থাক, হয়তো আবার ঠিক হয়ে যাবে। আবার আরেকজন বলছে এগুলো কিন্তু নতুন নতুন সমস্যা। একজন নতুন ইউটিউবার, তার ভিডিওতে আমরা যখন ভিডিওতে সব কিছু সেটিংস করি, ডলার অন করি, মনিটাইজেশন অন করি, তিনি কিন্তু মনিটাইজেশন অন করতে গেলে সেখানে কিছু কোশ্চেন মার্ক দিচ্ছে। গ্রিন কালারের যে ডলারের চিহ্ন, সেই গ্রিন কালারের ডলারের চিহ্ন তার নেই। এবার বলছে যে এখানে একটি কোশ্চেন চিহ্ন আছে, হয়তো কিছু সেটিংস করতে বলছে। আপনি সেই কোশ্চেন চিহ্নতে ক্লিক করে তারপর সেই সেটিংসটি করুন, তারপর গ্রিন ডলার চলে আসবে। তাই ওয়াইটি স্টুডিওতে এক একজনের এক এক রকম প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন জানতে চেয়েছিলেন, এই প্রশ্নটি কিন্তু খুবই ভালো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে তার এডুকেশনাল চ্যানেল, এইবার তার কিছু ইমেজের প্রয়োজন পড়ে। এডুকেশনাল চ্যানেল হলে অনেক সময় ছবির প্রয়োজন পড়ে বোঝানোর জন্য। এবার সে বলছে যে আমি যদি ইমেজ সার্চম্যান থেকে বা গুগল থেকে যে ছবিগুলো সংগ্রহ করি তাতে কোনো প্রবলেম হবে কিনা। দেখুন, আপনি যদি কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে থাকেন, যেমন ইমেজ সার্চম্যানে কিন্তু সবই কপিরাইট ফ্রি, সেখান থেকে নিলে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি বা প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, প্রবলেম হতেই পারে না। কিন্তু গুগল থেকে যদি আপনি কোনো ছবি নিয়ে থাকেন, গুগলে কিন্তু কপিরাইট ফ্রি এবং কপিরাইটও আছে। কিছু কিছু ছবি আছে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, প্রিমিয়াম করতে হয়। এইবার আপনি যদি সেখান থেকে ছবি নেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ছবি নেওয়ার আগে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন যে ওখানে লেখা আছে কিনা কপিরাইট ফ্রি। গুগলে যখন যাবেন কোনো ছবি নেবেন, সেই ছবি নিয়ে ক্লিক করবেন, তারপর দেখবেন ড্যাশবোর্ডে আছে এবং ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশন আপনি ক্লিক করে দেখবেন। ডেসক্রিপশন বক্সে যদি কপিরাইট ফ্রি থাকে তাহলে লেখা থাকবে, আর কপিরাইট হলে সেটাও লেখা থাকবে। ছবি নেওয়ার আগে আপনি এগুলো চেক করে নিন। অনেক ইউটিউবার আছে, তারা ভাবে যে ছবি নিলে কোনো প্রবলেম হয় না। ছবি নিলে প্রবলেম হয়, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ছবি নিলে ইউটিউবের কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে কোথায়? আপনি যার ছবি নিয়েছেন তার থেকে প্রবলেম হতে পারে। যার ছবি বলতে, আর ধরুন আপনি কোনো সেলিব্রিটির ছবি নিয়েছেন, সেই সেলিব্রিটি তো আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে আসবে না, কিন্তু যে কোম্পানি বা যে ছবিটা পোস্ট করেছে সে আপনাকে স্ট্রাইক দিতে পারে। তাই যদি আপনি ইমেজ সার্চম্যান থেকে বা গুগল থেকে যেখান থেকে নেন না কেন, আগে দেখে নিতে হবে সেই ছবিটি কপিরাইট ফ্রি কিনা। আর যে আমি বললাম ইমেজ সার্চম্যান, আপনি যে বললেন যে ওখান থেকে নিলে, ইমেজ সার্চম্যান থেকে ছবি নিলে খুব একটা প্রবলেম হয় না, সেখানে সবই কপিরাইট ফ্রি। কেননা আমিও কিন্তু ইমেজ সার্চম্যান থেকে অনেক ছবি নিই, আমার কিন্তু কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। আরও একটি প্ল্যাটফর্ম আছে আপনাদের, সেই প্ল্যাটফর্মের নামটি বলবো পিন্টার্স। গুগল থেকে কিংবা আপনি প্লে স্টোর থেকে পিন্টার্স সার্চ করে ডাউনলোড করে নেবেন। সব থেকে ভালো ছবি সেখানে পাওয়া যায়, ছবির কোয়ালিটিও ভালো, ভালো ভালো ছবিও পাওয়া যায়, সব ধরনের ছবি আপনি সেখান থেকে পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাগুলো আবার বলে যাই, যে কথাগুলো সবসময়ের জন্য বলে থাকি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার
প্রথম দিকের কোনো ভিডিও ডাউনলোড করবেন না, লাস্টের দিকে ভিডিও ডাউনলোড করুন, তারপর আপনাদের চ্যানেলে দিন, আমার কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। ইনবক্সে আসতে হলে যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যদি চ্যানেলে কোনো প্রবলেম হয়, ইনবক্সে আসতে যাচ্ছেন, তাহলে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসুন। যে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনাদের সেই প্রবলেম নিয়ে আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াইটি স্টুডিওতে এক একজন ইউটিউবারের এক এক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। শুধু একজন ইউটিউবার নয়, অনেক ইউটিউবার আছেন যাদের ওয়াইটি স্টুডিওতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রবলেম চলছে। কারো তো ডলার শো হচ্ছে না, আবার কারো গ্রিন ডলার শো হচ্ছে না, সেখানে বিভিন্ন রকম কোশ্চেন দেখাচ্ছে এবং ড্যাশবোর্ডে অনেকের কিছুই শো হচ্ছে না। আজকে এই ওয়াইটি স্টুডিওর যে এই প্রবলেম কেন হচ্ছে, এই প্রবলেম কি করে সলভ হবে এবং এই প্রবলেমের জন্য চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না আদৌ, এই নিয়ে কিন্তু সবার মনে ভয় থাকে। বিশেষ করে চ্যানেলের যদি ডলারের চিহ্ন না দেখা যায় বা ডলার কত জমলো সেটা না দেখা যায়, ড্যাশবোর্ডে যদি কিছু না দেখা যায়, তখন কিন্তু ভয়ে অবশ্যই থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম, বেশি নয় অল্প কিছু ভাওয়াইয়া গান, 5 থেকে 6টি ভাওয়াইয়া গান আছে, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আপনাদের আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে প্রচুর ভাওয়াইয়া গান আছে। যারা ভাওয়াইয়া গান শুনতে চান, ভাওয়াইয়া প্রেমী, আপনারা আমার চ্যানেলে এসে সার্চ করে দেখতে পারেন। যে কোনো টাইপের ভাওয়াইয়া গান আপনারা অবশ্যই দেখতে পারেন। আজকে আলোচনা করছিলাম যে ওয়াইটি স্টুডিওতে আমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করি, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরই ওয়াইটি স্টুডিও ব্যবহার করেন। ওয়াইটি স্টুডিও ব্যবহার করতেই হয় বাধ্যতামূলক। মানে ভিডিও যদি আপলোড দিতে হয়, ভিডিও আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে অনেক রকম কাজ থাকে, থাম্বনেল সেট করা, ডেসক্রিপশন লেখা, ট্যাগ সেট করা, আরও বিভিন্ন রকম কাজ থাকে। এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্রতিদিন সবাই ডলার চেক করে, কত ডলার জমলো। এইবার এই ওয়াইটি স্টুডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, অনেকেই মানে জিজ্ঞাসা করছে, আবার অনেকেই বলছে যে আমার এই প্রবলেম। বিশেষ করে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে কত ডলার হলো সেই ডলারটি সহজে শো হয় না। কিছুদিন আগে শো হয়েছিল, এখন আবার সেই শো বন্ধ হয়ে গেছে। এই ধরনের কিন্তু সবারই অভিযোগ থাকে। দেখবেন ওয়াইটি স্টুডিও ওপেন করার পর প্রথমে ড্যাশবোর্ড থাকে এবং লাস্টে আর্ন অপশন থাকে। সেই আর্ন অপশনে ক্লিক করলে আপনার প্রতি মাসে কত ডলার জমলো সেটা দেখা যায়। নেক্সট মাসে আপনি কত পেমেন্ট পেতে পারেন সব কিছু দেখা যায়। এবং গত মাসে আপনি কত পেমেন্ট পেয়েছেন সেগুলো দেখা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে সেসব কিছুই শো হয় না, সেখানে পুরো ব্ল্যাঙ্ক দেখা যায়, অন্য কিছু শো হয়। আজকে একজন আমাকে বলল যে দাদা, আমার ভিডিওতে ডলার অপশন, যে গ্রিন ডলার থাকে, সেই গ্রিন ডলার শো হচ্ছে না, সেখানে একটি কোশ্চেন থাকছে, কোশ্চেন মার্ক। এটা কেন হচ্ছে? এটা খুব সম্ভব একটু সেটিংস করতে হবে আপনার। সেটিংস করে ওই কোশ্চেন মার্কে ক্লিক করবেন। ক্লিক করে তারপর কি অপশন আসে আপনি আমাকে পাঠান, সেটা দেখে হয়তো বলে দেবো যে এই করতে হবে। তবে খুব একটা
ভয়ের কোনো কারণ নেই। আপনার হয়তো কিছু সেটিংস বাকি আছে, নতুন চ্যানেল, যে কারণে কোশ্চেন মার্ক দেখাচ্ছে। হয়তো আপনি ওই কোশ্চেনে ক্লিক করে তারপর কি বলছে সেটা সঠিকভাবে সেটিংস করুন। এটা খুব একটা মেজর প্রবলেম নয়। তাছাড়া আরও কিছু প্রবলেম আছে। অনেকে ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, ডলার অন্য সব জায়গায় শো হচ্ছে, কিন্তু ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না। যেমন আমার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে, কিন্তু লাস্টে যে আর্ন অপশন আছে, যে একটু বললাম, একটু আগেই যে বললাম, আর্ন অপশনে যে ডলারের অপশন আছে সেখানে আমার কিছুই শো হয় না। আমার প্রতি মাসে কত ডলার জমলো, গত মাসে কত পেয়েছি, কিছু দেখা যায় না। দেখবেন ব্লু কালারের একটি লাইন থাকে, সেখানে ডলার দেখা যায়, কিন্তু আমার কিছুই দেখা যায় না। আমার কিন্তু কিছুদিন আগে দেখা যেত, প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে সেটা বন্ধ হয়ে গেছে। এবার এই বন্ধ হয় কেন, এই প্রবলেমগুলো ইউটিউবে কেন আসে? এগুলো একটি বাগ, ইউটিউবের একটি ফল্ট, সেই ফল্টের জন্য এগুলো হয়। আর ইউটিউবে বাগ থাকেই, আপনি দেখবেন যে অনেক সময় চালু হয়ে যায়। আমার তো কিছুদিন আগে অনেকদিন বন্ধ ছিল, দেখলাম 2 দিন পর আবার দেখা যাচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে। আমি 2-3টে মোবাইলে আমার চ্যানেলটি লগ ইন করেছি, লগ ইন করে দেখলাম সে সেম কেস, কোনো পরিবর্তন নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব একটা বেশি ভাওয়াইয়া গান না, ভাওয়াইয়া গান 3 থেকে 4টে 5টা গান আছে হয়তো। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। তাছাড়া আজকে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওতে অনেকের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এক একজনের এক এক রকম প্রবলেম। আমার এই প্রবলেম হচ্ছে, কিন্তু আর একজনের আর এক প্রবলেম হচ্ছে। মানে একই প্রবলেম সবার নয়, বিভিন্ন রকম প্রবলেম। এই প্রবলেম হচ্ছে কেন এবং এই প্রবলেমের সলভ কীভাবে হবে, এইগুলো সলভ করা যাবে না। অনেকেই বলে যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিন, ডিলিট করে আবার নতুন করে ওয়াইটি স্টুডিও ইনস্টল করুন, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, ওয়াইটি স্টুডিও ডিলিট করার পরও আবার নতুন করে ইনস্টল করলে কিছু হয় না, সে একই থাকে। আমি অনেকবার দেখেছি, ডাটা ক্লিয়ার বলেন আর অ্যাপ ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করা, কোনো কিছুই না। প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে আমার চ্যানেলে। ওয়াইটি স্টুডিওতে যখন যাই, ওয়াইটি স্টুডিওতে যাবার পর সেই আর্ন অপশন যখন ক্লিক করি, ক্লিক করার পর তখন কিন্তু আমি কিছুই দেখি না। দেখি যে মনিটাইজেশন যে সেকশানে যেসবগুলো থাকে, সুপার থ্যাঙ্কস, তারপরে মেম্বারশিপ, শর্টস ফিড, এইসব সব কিছু আছে, কিন্তু ডলার কত হলো, এই মাসে কত ডলার হলো, গত মাসে কত ডলার পেয়েছি, সেসব কিছুই নেই। আজকে আমাকে একজন বললেন, তার ড্যাশবোর্ডে, ওয়াইটি স্টুডিওতে যখন যাওয়া হয় তখন ড্যাশবোর্ডে তো ভিউজ, ওয়াচ টাইম, তারপর ডলার, লাস্ট 28 দিনে কত কী হলো সেটা সম্পূর্ণ দেখা যায়। আপনারা সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তো দেখেন যে ডলার কত হলো, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা লাস্ট 28 দিনে ভিউজ এবং ওয়াচ টাইম এগুলো তারা দেখতে পারেন। কিন্তু মনিটাইজ চ্যানেলে সেখানে এক্সট্রা ডলারও যোগ হয়। আমাকে একজন বললেন যে তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, বাকিগুলো কিন্তু শো হচ্ছে, ওয়াচ টাইম শো হচ্ছে এবং ভিউজ শো হচ্ছে, যাবতীয় সব কিছু শো হচ্ছে, কিন্তু ডলার শো হচ্ছে না। ডলার আবার অন্য জায়গায় শো হচ্ছে। দেখুন কি অপশন, কি পরিস্থিতি দেখুন। তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, কিন্তু লাস্টে যে আর্ন অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করলে সে ডলার সব কিছু দেখতে পাচ্ছে, তার ডলার ওখানে ডলার শো হচ্ছে। আবার এদিকে আমার কি হচ্ছে, ড্যাশবোর্ডে আমার ডলার সব কিছু শো হচ্ছে, কিন্তু
আর্ন অপশনে গেলে যেখানে প্রতি মাসের যে কত ডলার হলো, নেক্সট মাসে কত পেতে পারি এবং গেল মাসে কত পেয়েছি যেগুলো থাকে ব্লু কালারের ডাক করে, সেসব কিছুই নেই, সেসব কিছু শো হয় না প্রায় 3 থেকে 4 মাস আগে। আমাকে আরও একজন বলেছে, তারও সেম কেস, আমার মতো তারও সেই সেম কেস। আর এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমার তো মনে হয় না এই সমস্যার কোনো সমাধান আছে। জানি না এই সমস্যার সমাধান হবে কিভাবে, ঠিক বলা যাচ্ছে না। কেননা আমি 1000 রকমভাবে চেষ্টা করেছি, যত রকম উপায় আছে সব কিছু আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। একবার দেখলাম অটোমেটিক সব ঠিক হয়ে গেছে, আমি তখন ভাবলাম যা ঠিক হয়ে গেছে, তো এখন সব দেখা যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু 5 থেকে 6 দিন পর দেখি আবার চলে গেছে। আর এই প্রবলেমটি অনেক ইউটিউবারের হয়েছে, অনেক, শুধু আমার একার নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স কিছু নতুন আপডেট এসেছে। অ্যাডসেন্সে কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয় চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর। সেই আইডেন্টি ভেরিফাইয়ে কিছু নতুন কিন্তু চেঞ্জ হয়েছে, ঘাবড়ে যাবেন না। অনেকেই সেই নতুন চেঞ্জ হওয়া দেখে অনেকে ভাবতে পারেন যে আগে যে অপশন ছিল এখন তো সেই অপশন নেই। ইউটিউবে মাঝে মধ্যে চেঞ্জ হয়, তেমনি অ্যাডসেন্সেও যখন আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন, অ্যাডসেন্সে কিছু অ্যাপ্লাই করার সময় চেঞ্জ হয়েছে। যেমন আইডেন্টি ভেরিফাইয়ের অপশনগুলো তবে আগের থেকে আরও অনেক সহজ হয়েছে, এখন অতটা কঠিন নেই। এবং মেন সমস্যা হচ্ছে পিন ভেরিফাই। আমি তো দেখলাম একজন লিখেছে 4 বার পিন ভেরিফাই করেছে। দেখুন, পিন ভেরিফাই 3 বার করতে হয়, 3 বার যদি না হয় তারপরে আপনি মেলের মাধ্যমে আপনি মেল করে ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনি পিন ভেরিফাই করতে পারেন। 3 বার যদি আপনার বাড়িতে পিন না আসে, 3 বার অ্যাপ্লাই করার পরও, তাহলে আপনি সরাসরি মেলের মাধ্যমে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পরপর বেশ কিছুদিন ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান খুবই সুন্দর, মাটির গান, আর মাটির গান কেনা ভালোবাসে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের কিছু সমস্যা নিয়ে। প্রতিটি চ্যানেলে কিছু না কিছু সমস্যা সবসময়ের জন্য হতেই থাকে, বিশেষ করে নতুন চ্যানেলের। আজকে আমি নতুন চ্যানেল বা পুরনো চ্যানেল এইসব নিয়ে কিছু আলোচনা করব না। আজকে আলোচনা করব ওয়াইটি স্টুডিওতে, পুরনো চ্যানেলেরও এবং নতুন চ্যানেলেরও। ওয়াইটি স্টুডিওতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের। আমার এই যে চ্যানেলটি আমি কথা বলছি, আমার এই যে চ্যানেল অরুণ অল বাংলা, আমার এই চ্যানেল 2000-এ আমি ওপেন করেছি। 3 মাসের মধ্যেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। যাও, মনিটাইজ হয়ে যাওয়ার পর কিন্তু কোনো প্রবলেম আমার চ্যানেলে দেখা দেয়নি। কিন্তু 5 থেকে 6 মাস আগে, হয়তো তার থেকেও বেশি হবে, প্রায় 7-8 মাস হয়ে গেছে, হঠাৎ দেখছি যে ওয়াইটি স্টুডিওতে আমার ডলার যেখানে আন অপশন আছে সেই আন অপশনে শো হচ্ছে না। বাকি সব জায়গায় ডলার শো হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে কিন্তু ডলার অনেক জায়গায় শো হয়। যেমন ড্যাশবোর্ডে শো হয়, তারপরে অ্যানালিটিকে ক্লিক করবেন, সেখানে গিয়ে ডলারে ক্লিক করবেন, রেভিনিউ, সেখানে রেভিনিউতে ক্লিক করলে ডলার লাস্ট 6 মাসের, আপনি লাস্ট 6 মাসে কত টাকা ইনকাম করেছেন, কত মাসে, সেগুলো সম্পূর্ণ দিয়ে দেয়। এই সব কিছু আমার শো হচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখবেন ড্যাশবোর্ডের পর আরও কিছু অপশন আছে, লাস্টের দিকে একটি অপশন আছে আর্ন অপশন। সেই আর্ন অপশনে যখন আপনি ক্লিক করবেন, সেখানে কিন্তু ডলার দেখায়। কিন্তু আমার
প্রায় 7-8 মাস হয়ে গেল এই আর্ন অপশানে যখন ক্লিক করি সেখানে ডলার কিছু দেখা যায় না, কিন্তু ড্যাশবোর্ডে কত ডলার হলো লাস্ট 28 দিনে সেটা দেখা যায়। অ্যানালিটিকে গেলে তারপর সেখানে গিয়ে কত ডলার হলো 7 দিনে, লাস্ট 28 দিনে, লাইফ টাইম কত ইনকাম হলো সব কিছু সেখানে দেখা যায়, এবং লাস্ট 6 মাস আপনি কত পেমেন্ট পেয়েছেন সেগুলো সেখানে দেখা যায়, সেগুলো আমি দেখতে পারি। কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটি, যে আর্ন অপশনে আমার ডলার শো হচ্ছে না। এই ধরনের প্রবলেম আরও অনেক ইউটিউবারের রয়েছে। আজকে এক ইউটিউবার তিনি বলছিলেন তার ড্যাশবোর্ডে ডলার শো হচ্ছে না, কিন্তু বাকি সব জায়গায় তার ডলার শো হচ্ছে। এইবার এই সমস্যা কী করে সমাধান হবে? এখানে তো কোনো সেটিংস নেই, আপনি কোনো সেটিংস দিয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না। ইউটিউব যখন ঠিক করবে, আর যদি বাগ হয় তাহলে তো বাগ অটোমেটিক সরে হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তবে ভয়ের কিছু নেই, এটা আপনার কোনো ফল্ট নয়, এটা ইউটিউবের ফল্ট, আর আপনি কিছু করতেও পারবেন না। যেমন আছে তেমনই থাক, হয়তো আবার ঠিক হয়ে যাবে। আবার আরেকজন বলছে এগুলো কিন্তু নতুন নতুন সমস্যা। একজন নতুন ইউটিউবার, তার ভিডিওতে আমরা যখন ভিডিওতে সব কিছু সেটিংস করি, ডলার অন করি, মনিটাইজেশন অন করি, তিনি কিন্তু মনিটাইজেশন অন করতে গেলে সেখানে কিছু কোশ্চেন মার্ক দিচ্ছে। গ্রিন কালারের যে ডলারের চিহ্ন, সেই গ্রিন কালারের ডলারের চিহ্ন তার নেই। এবার বলছে যে এখানে একটি কোশ্চেন চিহ্ন আছে, হয়তো কিছু সেটিংস করতে বলছে। আপনি সেই কোশ্চেন চিহ্নতে ক্লিক করে তারপর সেই সেটিংসটি করুন, তারপর গ্রিন ডলার চলে আসবে। তাই ওয়াইটি স্টুডিওতে এক একজনের এক এক রকম প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একজন জানতে চেয়েছিলেন, এই প্রশ্নটি কিন্তু খুবই ভালো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে তার এডুকেশনাল চ্যানেল, এইবার তার কিছু ইমেজের প্রয়োজন পড়ে। এডুকেশনাল চ্যানেল হলে অনেক সময় ছবির প্রয়োজন পড়ে বোঝানোর জন্য। এবার সে বলছে যে আমি যদি ইমেজ সার্চম্যান থেকে বা গুগল থেকে যে ছবিগুলো সংগ্রহ করি তাতে কোনো প্রবলেম হবে কিনা। দেখুন, আপনি যদি কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে থাকেন, যেমন ইমেজ সার্চম্যানে তো সবই কপিরাইট ফ্রি, সেখান থেকে নিলে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, বা প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, প্রবলেম হতেই পারে না। কিন্তু গুগল থেকে যদি আপনি কোনো ছবি নিয়ে থাকেন, গুগলে কিন্তু কপিরাইট ফ্রি এবং কপিরাইটও আছে। কিছু কিছু ছবি আছে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, প্রিমিয়াম করতে হয়। এইবার আপনি যদি সেখান থেকে ছবি নেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ছবি নেওয়ার আগে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন যে ওখানে লেখা আছে কিনা কপিরাইট ফ্রি। গুগলে যখন যাবেন কোনো ছবি নেবেন, সেই ছবি নিয়ে ক্লিক করবেন, তারপর দেখবেন ড্যাশবোর্ডে আছে এবং ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশন আপনি ক্লিক করে দেখবেন। ডেসক্রিপশন বক্সে যদি কপিরাইট ফ্রি থাকে তাহলে লেখা থাকবে, আর কপিরাইট হলে সেটাও লেখা থাকবে। ছবি নেওয়ার আগে আপনি এগুলো চেক করে নিন। অনেক ইউটিউবার আছে, তারা ভাবে যে ছবি নিলে কোনো প্রবলেম হয় না। ছবি নিলে প্রবলেম হয়, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ছবি নিলে ইউটিউবের কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে কোথায়? আপনি যার ছবি নিয়েছেন তার থেকে প্রবলেম হতে পারে। যার ছবি বলতে, আর ধরুন আপনি কোনো সেলিব্রিটির ছবি নিয়েছেন, সেই সেলিব্রিটি তো আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে আসবে না, কিন্তু যে কোম্পানি বা যে ছবিটা পোস্ট করেছে সে আপনাকে স্ট্রাইক দিতে পারে। তাই যদি আপনি ইমেজ সার্চম্যান থেকে বা গুগল থেকে যেখান থেকে নেন না কেন, আগে দেখে নিতে হবে সেই ছবিটি কপিরাইট ফ্রি কিনা। আর যে আমি বললাম ইমেজ সার্চম্যান, আপনি যে বললেন যে ওখান থেকে নিলে, ইমেজ সার্চম্যান থেকে ছবি নিলে
খুব একটা প্রবলেম হয় না, সেখানে সবই কপিরাইট ফ্রি। কেননা আমিও কিন্তু ইমেজ সার্চম্যান থেকে অনেক ছবি নিই, আমার কিন্তু কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। আরও একটি প্ল্যাটফর্ম আছে আপনাদের, সেই প্ল্যাটফর্মের নামটি বলবো পিন্টারেস্ট। গুগল থেকে কিংবা আপনি প্লে স্টোর থেকে পিন্টারেস্ট মানে সার্চ করে ডাউনলোড করে নেবেন। সব থেকে ভালো ছবি সেখানে পাওয়া যায়, ছবির কোয়ালিটিও ভালো, ভালো ভালো ছবিও পাওয়া যায়, সব ধরনের ছবি আপনি সেখান থেকে পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাগুলো আবার বলে যাই, যে কথাগুলো সবসময়ের জন্য বলে থাকি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রি-আপলোড দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার প্রথম দিকের কোনো ভিডিও ডাউনলোড করবেন না, লাস্টের দিকে ভিডিও ডাউনলোড করুন, তারপর আপনাদের চ্যানেলে দিন, আমার কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করবেন। ইনবক্সে আসতে হলে যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যদি চ্যানেলে কোনো প্রবলেম হয়, ইনবক্সে আসতে যাচ্ছেন, তাহলে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসুন। যে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনাদের সেই প্রবলেম নিয়ে আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।